আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব এই যে কাঁকরোল ভাজি। তো কাঁকরোল ভাজি করতে গেলে যা যা লাগছে, এই যে কাঁকরোল ভাজি নিয়েছি আমি, এই যে আলু এভাবে কেটে নিয়েছি, আর বিচিগুলো আমি ছেড়ে নিয়েছি। যারা যারা বিচি খেতে পছন্দ করেন তারা বিচি রেখে দিবেন, আমি পছন্দ করি না, তা আমি বিচি ফেলে দিয়েছি। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য। এখন আমি প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব পরিমাণ মতো। ভাজিতে তো একটু তেল বেশি লাগে, তো বেশি করে একটু দিয়ে দিব। কুচি করা পেঁয়াজ আমি এখানে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন হালকা বাদামি কালার করে নিব। পেঁয়াজ লাল হওয়ার আগে আমি একটা টুকরো করা তেজপাতা দিয়ে দিব। একটা টুকরো করে তেজপাতা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি তেজপাতা না খান তাহলে স্কিপ করতে পারেন। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, হলুদ সামান্য, মরিচ গুঁড়া সামান্য দিয়ে দেবো, সামান্য জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি ভেজে নিব। তো নাড়া হয়ে গেছে। আমি খুব সহজ করে এই ভাজিটা করে দেখিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় করে দেখবেন। আর অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে কীভাবে ভাজি করা যায় আমি দেখিয়ে দিলাম। তো ভাজিটা এখন হতে থাক, আমি ঢেকে দিব। ভাজিটা হয়ে আসছে। এখন আরও 5 মিনিট আমি রেখে তারপরে আমি নামিয়ে নিব। হয়ে গেছে কাঁকরোল ভাজি। তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দেখাবো। হয়ে গেল মজাদার কাঁকরোল ভাজি। সবাই বাসায় খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।